কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করা হয়েছে। এ ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। অপরদিকে ডিবি জানিয়েছে, সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবিতে আনা হয়েছে, তবে তাদের গ্রেফতার করা হয়নি। গতকাল ওই সমন্বয়কদের সঙ্গে একই টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি পোস্ট করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। তিনি আরও বলেন, কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানান পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। গত শুক্রবার নিরাপত্তার কথা জানিয়ে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সার্জিস, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।